আসসালামু আলাইকুম। শিলনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। একদম নরম তুলতুলে বনরুটি বানিয়ে নিবেন ঘরে বসেই। সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কি লাগছে দেখে নেই। প্রথম আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ নিলাম। তারপর নিচে হলো এখানে একটা ডিম, তারপর দিচ্ছি হলো হাফ কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, কারণ বনরুটিতে একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট, তারপর আমি চামচটা দিয়ে ইস্টগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি হ্যান্ড গ্রেটার দিয়ে কাজ করব, এই চামচে হচ্ছে না, কারণ হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, দেখবেন ইস্টটা ভালো করে মিশে যাবে। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। এখন আমি হাত গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন, কারণ শিলনা লাইফস্টাইলে আমি যে কোনো ধরনের ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি কোথায় যাচ্ছি, তারপর আমি কি বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এখানে আমি নিচ্ছি হলো 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন, আপনার হাতের কাছে যা থাকে। তবে ময়দা নেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দাতে হলো বনটা ভালো হবে। তারপরে আমি ডোটা মথে নিচ্ছি। যদি এখানে ময়দা লাগে তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন। আর তারপরে একটা টিপস, এখানে একদম নরম করে ময়দাটা ছেনে নেবেন। আর এইখানে আমি কিছু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা কিন্তু প্রথমেই দুধের সাথেই এই যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেবেন, কারণ আমি ভুলে গিয়েছিলাম। কারণ ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ইস্ট অথবা এই যে ডিম, এই দুইটার একটার গন্ধই আপনার লাগবে না। এটা দিলে গন্ধটা থাকবে না, একদম সুন্দর একটা ঘ্রাণ আসবে। এজন্য আমি দিচ্ছি। এটা সবাই দিবেন, এটা দিলে ভালো লাগবে খেতে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি প্রথম দেন তাহলে এত মিশাতে এত কষ্ট হবে না। আমি পরে দিয়েছি, এটা প্রথম দিয়ে নেবেন। ডোটা আমি এরকম নরম করে মথে নিয়েছি। এটা যত পরিমাণ মথে নেবেন ততই কিন্তু আপনার বনটা বানাতে সুবিধা হবে, একদম সফট হবে। তারপর আমি এভাবে শেপ দিয়ে তারপর আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপর উপরে আমি কিছু তেল ব্রাশ করে দিলাম। ঢাকার আগেই তেলটা ব্রাশ করে নেবেন। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ফুলে গেছে। যখন বুঝবেন যে এভাবে ফুলে গেছে তখনই বুঝবেন যে আপনার ডোটা একদম পারফেক্টলি হয়েছে। আমার এই টিপসটা ফলো করে যদি আপনি বনরুটি ঘরেই বানিয়ে নেন তাহলে দেখবেন, আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপু একদম সুন্দর হয়েছে কিনা। আমি সম্পূর্ণ টিপসটা আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে এইখানে আমি অর্ধেকটা নিলাম, কারণ আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি, কারণ আমি এখানে 2টা বনরুটি তৈরি করব। 2টা বনরুটি তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখন আমি একটা শেপ দিয়ে রুটি বানিয়ে নিয়েছি বড় করে। তারপরে এরকম শেপ দিয়ে 2টা ভাঁজ দিয়ে নিলাম। আর এখন আমি আবারও বেলে নিচ্ছি, কারণ আমি যে পাত্রে বানাবো সেই পাত্রটা হচ্ছে সেই পাত্রের মাপেই কিন্তু আমি এরকম শেপ দিচ্ছি। ওভেনের যে বাটিগুলো থাকে ছোটোগুলো সেইভাবেই আমি বানাবো।
তারপরে এই যে পাশের অংশটা আমি ভালো করে চেপে চেপে লাগিয়ে নিব। এখানে আমি এই পাত্রটাই বানাবো। এখানে আমি কিছু তেল দিয়েছি, তেলটা আমি আগে থেকেই ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি একটা অয়েল পেপার দিয়েছি। এখন আমি এটাতে দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি ডিমের হলুদ অংশটা এখানে ব্রাশ করে দিচ্ছি, যেটা মানে কুসুমটা বলে, শুধু ফ্রেশ কুসুমটাই নেবেন। সুন্দর করে চারপাশে একদম কুসুমটা ব্রাশ করে দিবেন, দেখবেন উপরে সুন্দর একটা কালার চলে আসবে। ভালো করে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিলাম। আপনি যত রেস্টে দিবেন ততই কিন্তু এটা ফুলতে সাহায্য করবে। দেখছেন কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি কিছু সাদা তিল উপর দিয়ে দিচ্ছি। তিলটা সম্পূর্ণ অপশনাল, এটা শুধু দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রটা আমি প্রথম কিন্তু 5 মিনিট হিট দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে আমি আধা ঘন্টার জন্য আমি ক্রক করে নিয়েছি। এটা অবশ্যই আধা ঘন্টা ক্রক করে নেবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর বর্ণ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলি, একদম ঘরেই তৈরি করে নেবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।